হ্যালো ডিয়ার স্টুডেন্টস, যে সকল ছাত্রছাত্রীরা তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি এমবিএ অ্যাডমিশন নিতে চাও অর্থাৎ বিজনেস ম্যানেজমেন্টে, তোমাদের কিন্তু নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে এবং আজকে তোমাদের দেখাবো যে কোথা থেকে নোটিফিকেশানটা দেখবে এবং নোটিফিকেশানে কী কী কোয়ালিফিকেশান চাইছে এবং সমস্ত কিছু আজকের কিন্তু এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, এখানে ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসার পরে জাস্ট একটু নিচের দিকে চলে যাও, গিয়ে দেখো এখানে তোমাদের অ্যাডমিশন এমবিএ এবং প্রোগ্রাম যেটা 28 এবং 26 টু 28 সেশানে, অর্থাৎ এখানে দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু তোমাদের নোটিফিকেশান জারি হয়েছে। এবং তারপরে দেখো যেটা এখানে দিয়েছে এবং তোমাদের কি বলছে, নোটিফিকেশানটাতে আমি ক্লিক করছি। নোটিফিকেশানটাতে ক্লিক করলে তোমাদের জাস্ট একটু ওয়েট করে এবং পুরো হোম পেজটা খুলে যাবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে যেটা তোমাদের দেখাচ্ছে যে তোমাদের এখানে দেখাচ্ছে, দেখো যেটা ইনভাইটেড অ্যাপ্লিকেশন 2 ইয়ার ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, ঠিক আছে, এবং মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এমবিএ, ঠিক আছে। এবং তোমাদের এটা যেটা এখানে বলতে চাইছে যে তোমরা এখানে দেখো ডিপার্টমেন্ট অফ বিজনেস ম্যানেজমেন্ট অর্থাৎ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা আলিপুর ক্যাম্পাস থেকে কিন্তু তোমরা 2 ইয়ার্সের এমবিএ কোর্স কিন্তু করতে পারবে। নোটিফিকেশান চালু হয়ে গেছে। দেখো এবার যে মেন পয়েন্টটা, তোমাদের এলিজিবিলিটি কী রয়েছে সেটা আগে বলি। দেখো 10+2+3 অর্থাৎ তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তার সাথে যেটা রাখবে, এবং সেটা গ্র্যাজুয়েশন ডিগ্রি যে কোনো শাখা থেকে, অর্থাৎ ইঞ্জিনিয়ার হতে পারে, টেকনোলজি হতে পারে, মেডিকেল হতে পারে, পার্সোনাল যে কোর্সগুলো হয়, প্রফেশনাল কোর্সগুলো, যে সমস্ত প্রফেশনাল কোর্সগুলো হয় সেগুলো, ঠিক আছে, এনি কোর্স অর্থাৎ যে কোনো কোর্সকে করতে পারবে। এবং তার সাথে দেখো তার সাথে যেটা তোমাদের লাগবে, যে স্কোর যেটা দিয়েছে 50% প্রেজেন্ট, অর্থাৎ ক্যাট তোমাদের দিতে হবে, ম্যাট দিতে হবে, এক্স ম্যাট বা GEEMAT, যে কোনো একটাতে তোমাদের যদি 50% ক্যাটে অথবা ম্যাটে বা এক্স ম্যাটে বা JEMAT যে কোনো একটাতে তোমার যদি 50% থাকে তাহলে কিন্তু তুমি কিন্তু এখানে, অথবা ইউজিসি যে স্পেসিফিকেট ন্যাশনাল লেভেল যে এন্ট্রান্সগুলো সেখানে যদি 50% থাকে তাহলে কিন্তু তুমি এখানটায় ফর্ম ফিল আপ করার জন্য এলিজিবিলিটি, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। তারপরে দেখো নিচের দিকে স্ক্রল করে চলে যাব আমরা, এবং এখানে দেখো তোমাদের যেটা বলতে চাইছে দেখো অ্যাডমিশান, এই যে যেটা অ্যাডমিশান ডাউনলোড, এই যে ওয়েবসাইটে ক্যালকাটা ইউনিভার্সিটি, এখানে তোমরা যদি স্ক্রল করো সেখান থেকে তোমরা সমস্ত কিছু ইনফরমেশন জানতে পারবে। তারপরে দেখো এই বিজনেস ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি ক্যালকাটা আলিপুর ক্যাম্পাস, তোমাদের এই আলিপুর যে ক্যাম্পাসটা রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে হবে, অর্থাৎ তোমাদের যেতে হবে। এবং অ্যাপ্লিকেশান ফর সেলফ অ্যাটেস্টেড ফটো এবং মার্কশিট, স্কুল লিভিং সার্টিফিকেট, ঠিক আছে, যা যা তোমাদের ডকুমেন্টসগুলো চেয়েছে সেগুলো, এবং ইন্টারনেট ব্যাঙ্কিং রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান ফিস। এবং এখানে মেন আমি বলে দিই যে অ্যাপ্লিকেশান ফিসটা তোমাদের দেখো 1500 ফর জেনারেল, ঠিক আছে। তোমরা যারা জেনারেল কাস্টের তাদের কিন্তু 1500, এবং যারা SC/ST তাদের 750 টাকা দিতে হবে, ঠিক আছে। অনলি শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্য, ঠিক আছে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। আশা করি বোঝাতে পেরেছি। তারপর নেক্সট করে চলে যাই। দেখো এখানে কি বলছে, যে অ্যাপ্লিকেশন ফিস সাবমিটেড অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্যালকাটা ইউনিভার্সিটি ব্রাঞ্চ, এরও এই IFSC কোডটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, এবং অ্যাকাউন্ট নাম্বারও দিয়ে দিয়েছে তোমাদের অসুবিধা নেই। এই যে ইউনিভার্সিটি অ্যাকাউন্ট নাম্বার এটা দিয়ে দিয়েছে, এটা ঠিক আছে। এবার দেখো তোমাদের যেটা চাইছে, এবং তোমাদের দেখো এখানে যেটা বলতে চাইছে যে লাস্ট ডেট অফ সাবমিশন, অর্থাৎ লাস্ট ডেট দেখো, এবং লাস্ট ডেট সাবমিশন ফর 19 জুন 2026, এবং টেন্টেটিভ ডেট যেটা দিয়েছে GD+PI অর্থাৎ 26 এবং 27 জুন 2026, ঠিক আছে। এবার দেখো, এবার নিচের দিকে একটু চলে যাই। নিচের দিকে গেলে দেখো এখানে দেখো ফর্মটা তোমাদের এখানে ওপেন হয়ে যাবে,
এবং এখানে যেটা তোমাদের যেটা চাইছে এখানে যে ফর্মটা, এই দেখো তোমাদের ফর্ম চলে এসেছে। এই ফর্মটায় তোমাদেরকে কি করতে হবে, কি কি লাগবে আজকে কিন্তু আমি ভিডিওতে বলে দেবো। দেখো এখানে কিন্তু অ্যাপ্লিকেশান তোমাদের যেটা জেনারেল আমি বলেছি যে 1500 টাকা, সেটা আবার দিয়ে দিয়েছি। এবং এখানে তোমাদেরকে ফটো লাগাতে হবে, অর্থাৎ এখানে একটা ফটো লাগাতে হবে এবং যেটা অ্যাপ্লিকেশান ফিস সহ যেটা, ঠিক আছে। এবং এখানে দেখো পাসপোর্ট সাইজ ফটো, এবং এখানে পাসপোর্ট সাইজ একটা ফটো লাগাবে, ঠিক আছে। এবং তারপরে দেখো একটু স্ক্রল করে চলে যাও, এখানে তুমি দেখতে পাচ্ছ দেখো যে অ্যাপ্লিকেশন ফর MBA ডিগ্রি, এবং সেশন দিতে হবে, রোল নাম্বার দিতে হবে তোমাদেরকে, সেশন অ্যান্ড রোল নাম্বার, ঠিক আছে। তারপর ফুল নেম দিলে, ঠিক আছে। তারপরে থার্ড জেন্ডার যদি থাকে সেটা দিতে হবে, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, এই সমস্ত দিলে। দেওয়ার পরে দেখো তুমি স্ক্রল করে চলে যাও, তারপরে দেখো তোমাদের কী দিয়েছে 2 নম্বরের ফাদার নেম, ঠিক আছে, অকুপেশন, অ্যাড্রেস দিতে হবে। তারপরে মেইন অ্যাড্রেস তুমি দিতে হবে তোমাদের, তারপর মেল অ্যাড্রেস, মোবাইল নম্বর, এই সময়গুলো দিলে। এই সমস্ত দেওয়ার পরে দেখো তারপরে যেটা রয়েছে দেখো তোমাদেরকে ইমেল দিতে হচ্ছে। তারপরে বিতে কী হচ্ছে, ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নম্বর। যারা আদার্স ইউনিভার্সিটি থেকে যারা ফর্ম ফিল আপ করবে তাদের জন্য কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার তোমাদেরকে তৈরি করতে হবে। এবং যারা অলরেডি ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট তাদেরকে কিন্তু এক্সট্রা যে কোনো কোর্স যদি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে করে থাকো তাহলে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে কিন্তু সাবমিট করতে হবে। তারপরে দেখো পরবর্তীতে চলে যাই, পরবর্তীতে দেখো এখানে দেখো এই যে ক্যাট ম্যাট এবং এনি আদার ন্যাশনাল লেভেল সেশন যেটা স্কোর তোমার থাকবে সেখানে এটা কি তোমাদেরকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবং ডিগ্রি, ইনস্টিটিউট, বোর্ড, সমস্ত কিছু দিয়ে তোমাদেরকে কিন্তু এটা ফিল আপ করে দিতে হবে। তারপরে দেখো এই নেক্সট চলে যায়, একটু স্ক্রল করে সমস্ত কিছু দেখো দেওয়ার পরে দেখো এই যে তোমাদের যে ব্যাঙ্ক নেম, রেফারেন্স নাম্বার, অ্যাকাউন্ট নম্বর, সমস্ত কিছু দেওয়ার পরে তোমাদেরকে করতে হবে। দেওয়ার পরে তারপরে দেখো একটু স্ক্রল করে দাও, এই যে দেখো সিগনেচার ফুল করতে হবে, ডেট দিতে হবে, বাই ফাদার যেটা যে গার্ডিয়ান থাকবে তাদের সিগনেচার আমার ডেট, সমস্ত কিছু দিলে। দেওয়ার পরে এই ফর্মটা তোমাদেরকে নিয়ে এই যে ডেটটা দেওয়া হয়েছে, এই যে ডেটের মাধ্যমে যে ডেটটা তোমাদের দেখিয়েছিলাম আমি আগে, আরেকবার দেখাচ্ছি। এই ডেটের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আলিপুর ক্যাম্পাসে তোমাদেরকে ফর্মটা নিয়ে যেতে হবে এবং সমস্ত ডকুমেন্টস গিয়ে নিয়ে যেতে হবে। তোমাদের একটা ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে সিলেক্ট করবে এবং তোমরা 2 ইয়ার্সের MBA কোর্সে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। আশা করি ভিডিওটার মধ্যে সমস্ত ইনফরমেশনগুলো তুলে ধরেছি, এবং ভিডিওটা ভালো লাগলে সমস্ত কিছু লাইক শেয়ার করে দেবে এবং সবার যাতে উপকার হয় সেদিকে তোমরা শেয়ার করবে।